হাই, আজকে যে জিনিসটা বানানো হবে কে কে খেয়েছো কেউ কি বলতে পারবে? আশা করি বেশিরভাগই বলবে খাইনি, কারণ গ্রামের দিকে যে পরিমাণে হয় শহরের দিকে এটা তেমনই হয় না। আর এই পিঠে করা কিন্তু খুবই সহজ নয়, বেশ কঠিন আছে। একটু মনোযোগ দিয়ে না করলে এই পিঠে করা এতটাও সোজা মনে হবে না, খুবই কঠিন আছে। তালের মাড় ঠিক করে দিতে হবে, একে ভালো করে ঠিকঠাক আগুন দিতে হবে, না হলে তো হবে না। আমাদের গ্রামের দিকে তো তাল পাওয়া যায়, আমাদের তো আর তাল কিনতে হয় না, তাই আমাদের তালের অভাব নেই। যতটা পারবো ততটা তালও দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো দিয়ে চিনি দিয়ে নারকেল দিয়ে এখানে দিতে হবে। তাল কিন্তু ভালো করে বার করে নিয়েছি, বেশি নিয়ে আবার তাল বেশি হলে কিন্তু পিঠেটা ভালো করে পোড়া যাবে না, সেটা কীরকম নরম নরম হয়ে থাকে। একটু পরিমাণ মতো তাল দিলে চালের গুঁড়ির সঙ্গে, তাহলে বেশ টাটকা টাটকা হবে, খেতে কিন্তু দারুণ হবে। নারকেল দিয়েছি, একটা খুঁড়িয়ে নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি। তারপর উনুনে তালগুলোর মাড়গুলোকে ভালো করে একটু ফুটিয়ে তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে এই চালের গুঁড়িটাকে আস্তে আস্তে করে ভালো করে হালকা নাড়াচাড়া করে তারপর আলাদা দুটো কোড়া নিয়েছি, সেইগুলোর মধ্যে কলা পাতা দিয়ে তার ওপর এই চালের মাড়টাকে সুন্দর করে গোল গোল করে দিতে হবে। তারপর তার ওপর কলা পাতাগুলোকে মুড়িয়ে নিতে হবে, যাতে চারিদিক থেকে আগুনটা ভালো দেওয়া যায়। এই পিঠে করতে কড়াইয়ের নিচে যেমন আগুনের প্রয়োজন, তেমন কড়াইয়ের ওপরেই কলা পাতার উপর থেকেও আগুনের তাপ দিতে হবে, না হলে এই পিঠের স্বাদই বোঝা যাবে না। তার জন্য এখানে নারকেলের ছবড়া ব্যবহার করা হয়েছে, আর যে পারবে গোবরের ঘুঁটেও ব্যবহার করা যায়। তার উপরে এই আগুন দিয়ে দিতে হবে, এই আগুন দিয়ে তুষ দিয়ে দেওয়া হয়েছে, যাতে আস্তে আস্তে পোড়ানো হয়, একদম জোরসে পোড়ানো যাবে না। তারপরে এই রেডি হয়ে গেছে আমাদের স্পেশাল পোড়া।